কাল দুদিন থেকে তো চেষ্টা করেছি বিভিন্নভাবে, তাতে মৌরালা আছে, পুঁটি আছে, খয়রা আছে, লাটা আছে, দেশি কই আছে, হাইব্রিডের নয়। ওই আপনারা যে স্যার আবার তো বিকেল আছে না, আপনারা আর কাজ করছেন, ওটাও খারাপ লাগছে আমার। আপনারা ব্যাঙের সঙ্গে ব্রিডিং করে দিয়ে যে কইটা করছেন ওটা স্বাদ নেই, এটা অন্যভাবে নেবেন না। কিন্তু ব্রিডিং হচ্ছে তো, আমি খবর দিই, আপনি দেখবেন এই যে বড় বড় কই দেখেন, খেতে কিন্তু মনে হবে না বেশ স্বাদ কেমন নরম, একদম নরম। ওটা হচ্ছে ওরা অন্য প্রজনন দিয়ে ওটা পিচ্ছি, ওটাও তো বিজ্ঞান ভালো, কিন্তু ওটাতে আবার দেখে কিন্তু দেশি কইয়ের স্বাদ তো আলাদা, দেশি কইয়ের স্বাদ আলাদা। এখন বলে যে খয়রা, সামুদ্রিক খয়রা বলে, কিন্তু দেশি খয়রার টেস্ট আলাদা। চেষ্টা করে যেবার আপনারা একটু আহার গ্রহণ করে যাবেন, আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের। আর কি কি মাছ এমনি রাখা হচ্ছে মোটামুটি? যতটা পেরেছি তা আর পুকুরে বিলে পাওয়া দেশি কাতলা পাবেন, এটা ঠিকই। কইও পাবেন, মৌরালা পাবেন, খয়রা পাবেন, পুঁটি পাবেন, চালা বেলেও পাবেন, যতটা পারা যায় চেষ্টা। মোটামুটি 18 থেকে 20 রকম মাছের আইটেম তো থাকেই। তা থাকে, তার মধ্যে ধনে পাতা বাটা আছে, বেগুন পোড়াটাও আছে। এবার কত বছর তোমার হচ্ছে এবার? এটা 24তম। কি কি করা হবে এবছর মোটামুটি? এবারে আমি গুরুত্ব দিয়েছি থিমটাকে। এবার সবাই তো সব রকমভাবে বলে, এবারে আবার এখানে যে পরিবেশকে ভালো রাখো, পরিবেশকে ভালো রাখো, তার সঙ্গে বাংলার যে সংস্কৃতি, রামশঙ্করবাবু এসছেন আমাদের ডিভাইসে, যত বাউল শিল্পী ইত্যাদি এরা এখানে, আর বাংলার যাত্রাও 3 দিন এখানে হবে রাত্রিবেলা। আর তার আগে যে বাউল হচ্ছে এখানে আমাদের মঞ্চ আছে 1, 2, 3, 4, 5, 6টা মঞ্চেতে। আর রামশঙ্করবাবুকে আমি ধন্যবাদ জানিয়ে করছি, সারাদিনভর বাউল শিল্পীরা গান গাইবে, সন্ধ্যেবেলায় ডিজে বাজিয়ে নাচ ভালো, আরও কিছু ভালো, পার্কস্ট্রিট ভালো। গ্রামের এলাকায় যদি পার্কস্ট্রিটের মতো করি, তাতে যদি বাউল বাজিয়ে, তো বাংলার সংস্কৃতি আমার মনে হয় ভালো হবে। বাঁশদহ বিলের একটা বেশ ঐতিহাসিক একটা বাঁশদহ বিলের ঐতিহাসিক বিল হচ্ছে, বৈষ্ণবেরা এখানে আসেন নবদ্বীপ পরিক্রমায়, তারা এটাকে গুপ্ত বৃন্দাবনে রাধাকুণ্ড বলে, শ্যামকুণ্ডও আছে, সেটাও আমাদের ম্যাগাজিন এবার বেরিয়েছে, কারণ ঐতিহাসিক পটভূমিকায়। আর সর্বোপরি কথা হচ্ছে যে নিমায়ের দাদা বিশ্বম্ভর এখানে স্নান করতেন, বাসুদেব সার্বভৌম, বিদ্যা বাচস্পতি, রঘুনাথ সরুমণির মতো ব্রাহ্মণরা বাস করতেন বিদ্যানগরে, যেখানে এই পাশেই, যেখানে মহাপ্রভু বাল্য শিক্ষা লাভ করেছিলেন। অনেকে এটা বামুন ঘাট বলে। আর বৈষ্ণবরা যখন সারা পৃথিবীর মানুষরা আসে তীর্থ করতে নবদ্বীপ পরিক্রমায়, দেশীয় ভক্তরা এখানে স্নান করতে আসে, ওটাকে পূর্ণভূমি ভাবে। এটাই হচ্ছে রাধাকুণ্ড, এটাই হচ্ছে শ্যামকুণ্ড। তার মানে এই জায়গাটার মৌজাটা হচ্ছে কোবরা। কেন আপনারা বলেন? কো মানে কৃষ্ণ, বালা মানে রাধা, তাই রাধাকুণ্ড, তাই আমরা চান করতে পারি। এর পবিত্রতা নেই, তাহলে এই পবিত্রতা যদি থাকে, তাহলে বাঁশদহ বিল কিন্তু পরিষ্কারও রাখতে হবে। এই একটা ভাবনা আমাদের মধ্যে আছে। কতটা এরিয়া নিয়ে আছে বাঁশদহ বিলটা? বাঁশদহ বিলটা প্রায় 70 একরের ওপর, এই মাথা থেকে ও মাথা। আর চাঁদের ব্রিজ এটা বেরিয়ে গেলে, লোহার ব্রিজটা করে দিয়ে এখানে, এটার কিলোমিটার হচ্ছে 3.5 কিলোমিটার। ওই 3 কিলোমিটার সংস্কার করছে, চাষ হচ্ছে। আর ভিউটা বাড়ানোর জন্যে, যদি সময় আপনাদের নেই, এর পাশেই চাঁদের বিলে আমরা একটা প্রজাপতি পার্ক করছি, যার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। বাটারফ্লাই পার্ক, প্রজাপতি জীববৈচিত্র্যের সঙ্গে যুক্ত হয়, বিভিন্ন গাছ লাগা চলছে, ফেন্সিং চলছে। আর চাঁদের বিলে যদি আপনি যান, আঁকা ছবিকে দেখতে ভালো লাগে, এঁকে বেঁকে নদী যাচ্ছে, ধান ক্ষেত সবুজ, কিন্তু আমার চোখের সামনে তো জ্যান্ত ছবি আছে। ওইটা যদি এঁকে বেঁকে যান, আমি এর আগে ডিএম সাহেব, আগেকার ডিএম ম্যাডামকে, ডিএম সাহেবকে নিয়ে আমি ঘোরা করেছি, খুব দারুণ লাগছে। তো ওইখানে আমরা করেছি চাষিদের ফসল, ধরুন বিলের ও পাশে ফসল চাষ, এ পাশে কী করে বোঝা করে নিয়ে যাবে, তার জন্য 3টে কাঠের বীজের মধ্যে একটা প্রায় কমপ্লিট। 3টে যদি ওই বিলের পাড়ে কাঠের ভিউটা ভালো হবে না? কংক্রিট নাই বা করলাম, কাঠের বীজ করতে বোঝা নিয়ে যাওয়াতে অসুবিধা, তাহলে বিউটিফুল দৃশ্যটা হবে। পর্যটন কেন্দ্র করতে কী কী করা হচ্ছে এখানে? পর্যটনকে দিয়ে ঢালাই রাস্তা হয়েছে, ইলেকট্রিক পোল আছে, ওই সব ওই যে ইলেকট্রিক চারপাশে ইলেকট্রিক বিদ্যুতের আলো হয়েছে। আর এখন আমরা ভাবছি, যেমন আমাদের হলিডে হোম হচ্ছে, ওই গরিব মানুষদের সারাদিন একবার ইচ্ছে করে বড়দিনই যাওয়ার, তারা থাকবে কোথায়? তারা পুরীতে যেতে পারবে না, আপনার মতো দীঘা যেতে পারবে না। তারাও তো মনে হয় যে বড়দিনটা একটু কাটিয়ে আসি 2 দিন। কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছি, ওখানে যারা এই গরিব মানুষরা থাকবে, যাদের সামাজিক সুরক্ষার কার্ড আছে, ক্ষমতাধীন,
তাদের বিনে পয়সায় থাকতে দেবো, ওদের কোনো খরচ লাগবে না। ওই জন্য হলিডে হোমটা 27 তারিখে মলয় ঘটককে ধন্যবাদ, মমতা দিকে কৃতজ্ঞতা। ওটা অনুমোদন দিয়েছে শ্রম কল্যাণ পর্ষদ, লেবার ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই বোর্ডের টাকায় ওটা হবে। আর পর্যটনের ছোট্ট একটা গেস্ট হাউস হয়েছে, ওপাশে যে গেস্ট হাউস যেটা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওটা এমএলএ কোটাতেই আমি করে দিচ্ছি। সম্পূর্ণটা ফিনিশ করতে পারিনি, যতগুলো দেখে গেছে অনেকটাই প্রায় করে ফেলেছি। চারদিকে 4টে গেস্ট হাউস যদি হয় তাহলে ওকে থাকার জায়গাটাও তো হয়, এটা আরও তো সাজাতে হবে, থাকবে কি চেষ্টা করছি। চলুন সবাই।